الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا في الملك الرؤوف الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تشهروا تشهروا فإنه في الشهر البركة إلى آخر الحديث উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বর্গই করুন মহান রব্বুল আলামিনের প্রশংসা। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পর এই জামি মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার পর তিনার প্রিয়তম রসুল মুমিন আল্লাহ দয়কান্ডারি রাহমাতুল্লিল আলামিন হজরতে মুহাম্মদ মুস্তফা সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি।
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস পাঠ করেছি। আশা করছি কোরআন এবং আরও কিছু হাদিস দিয়ে আমি আমার বিষয়বস্তু দিয়ে জানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে রমজান মাসের যে গুরুত্ব। এই রমজান মাস, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন অনেক নেকি দেবে, এটা আমরা সকলেই অবগত। অতএব আমরা যেন এই মাসকে মূল্যায়ন করতে পারি, এই মাসের সিয়াম, এই মাসের ইবাদত আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই পবিত্র রমজান মাসের ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন যে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতখানাতে বোঝাতে চেয়েছেন যে এটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসটা হচ্ছে মানুষদের জন্য দিশারি। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে অবতীর্ণ করেছেন কিসের জন্য? মানুষকে হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এগুলোকে পার্থক্য করার জন্য আমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন গাইডলাইন স্বরূপ আমাদের নিকটে এসেছে। অতএব শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব যারা এই মাসকে পাবে তারাই যেন এই মাসের সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আর যারা অসুস্থ এবং যারা মুসাফির অবস্থায় থাকবে তারা অন্য দিনে সেই সংখ্যাগুলো পূরণ করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ চান, কোনো কষ্ট চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যেন আমরা সেই সংখ্যাগুলো পূরণ করে নিতে পারি। মুসাফির অবস্থায় অথবা বেমার অবস্থায়, অসুস্থ অবস্থায় যে কটা সংখ্যা যে রমজান রোজার ছুটেছে সেটা যেন পূর্ণ করে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসান করেছেন। আমাদের জন্য কোনো মুশকিল বা কোনো কষ্ট উনি চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং উনি আমাদেরকে সৎ পথ দেখিয়েছেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার মহিমা, তার তাকবীর আমাদেরকে পাঠ করতে হবে, অর্থাৎ তার মহিমা ঘোষণা করতে হবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমরা তার শুকরগুজার বান্দার হতে পারি, যাতে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তাহলে অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যেটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসটা আমাদের জন্য এসছে গাইডলাইন স্বরূপ, আমাদের জন্য দিশারি। এই মাসে যেটা বিশেষ মর্যাদা, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। যেই কোরআন আমাদের জন্য এসছে, মানুষের হেদায়েতের জন্য এসছে। কোরআন পথ দেখাবে, কোনটা ভালো পথ, কোনটা মন্দ পথ, কোনটা নাই, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এই পথ দেখার জন্য কোরআন এসেছে। আর আজকে দুঃখের বিষয়, সেই কোরআনকে
আজকে আমরা মূল্যায়ন করতে পারলাম না, এই কোরআনকে আজকে পড়তে শিখতে পারলাম না। এর চাইতে দুঃখ রাখার জায়গা নেই। আপনি একবার চোখটা বন্ধ করে দেখুন, একটু চিন্তা করুন যে আজকে জীবনে কি করলাম। 50-100 বছর বয়স পেলাম, কিন্তু কোরআন যে পড়তে শিখতে পারলাম না, তো এই হতভাগার চেয়ে আর কোন হতভাগা হতে পারে? তাহলে আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, এখনও আপনি চেষ্টা করুন কোরআন শেখার জন্য, আপনার ছেলে মেয়েকে কোরআন পড়ার জন্য আপনি পরামর্শ দিন, আপনি চেষ্টা করুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার বানিয়ে কি করবেন? আপনার দুনিয়াবি কোনো লাভ হবে না, না লাভ হবে। আর যদি আপনি আখেরাতকে বরবাদ করতে চান তাহলে এগুলো করাবেন। আর যদি আখেরাতকে মূল্যায়ন করতে চান, আখেরাতকে প্রাধান্য দিতে চান, তাহলে প্রতিটা বাড়িতে প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবে। এটা তার চেতনা থাকা উচিত, এটা তার চেতনা থাকতে হবে। তাহলে সেই লোকটা হক বাতিল চিনতে পারবে, হক বাতিল বুঝতে পারবে। যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকে, তাহলে কোনটা হক, কোনটা নাই, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, তার কাছে পার্থক্য করা সব কঠিন হয়ে দাঁড়াবে। অতএব আমি সে বিষয়ে আর বলছি না যে কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, এটাই চূড়ান্ত। এই ব্যাপারে এই যে পবিত্র রমজান মাস, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন শিখি, অপরকে শিক্ষা দিই, এই পবিত্র রমজান মাসের সিয়াম পালন করি, তাহলে এই কোরআন আর সিয়াম কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ জানাবে। দলিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এই কোরআন আর এই সিয়াম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপিল করবে, দরখাস্ত জানাবে, সুপারিশ করবে। কোরআন বলবে, হে রব্বুল আলামিন, এই তোমার বান্দাকে রাত্রি জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, সে নিদ্রা যায়নি, সে ঘুমায়নি, আমাকে শুধু তেলাওয়াত করেছে। আমি সেই বান্দার জন্য সুপারিশ করতে চাই, সে বান্দাকে তুমি ক্ষমা করে দাও। এই সিয়াম বলবে, আল্লাহ রব্বুল আলামিন, এই তোমার বান্দা তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রেখেছে। দিনের বেলা স্ত্রী সঙ্গম থেকে সেই বেঁচে থেকেছে, পানাহার করা থেকে বেঁচে থেকেছে। অতএব সেই বান্দার জন্য তোমার দরবারে আপিল করছি, দরখাস্ত করছি, এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উভয়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, সত্যি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রেখে থাকি, সত্যি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাওয়াত করে থাকি, তাহলে এই দুটো জিনিস কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার আমার জন্য দরখাস্ত করবে, আপিল করবে। আর তাদের আপিলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বললেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমাকে এমনই একটি আমলের কথা বলুন যার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারি, যার দ্বারা আমি আল্লাহর ভালোবাসা হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সম্পর্যায়ে কোনো ইবাদত নেই, তুমি সিয়াম পালন করো। সেই লোকটি বললেন, আল্লাহ রাসূল, আবার আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রসুল, আমাকে একটি আমলের কথা বলুন যার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, অতএব তুমি সিয়াম পালন করো। লোকটি আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, আমাকে একটি আমলের কথা বলুন যার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন যে তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের ইবাদতের দৃষ্টান্ত ছাড়া আর কোনো আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হতে পারে না। অত্র হাদিসটি আত-তারগিব আত-তারহিবে আছে। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহ রসুল তিনবার সেই লোকটি জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুলকে তিনবার একই উত্তর দিলেন যে তুমি সিয়াম পালন করো।
তাহলে সে মতো আজকে যদি আমরা সিয়াম পালন করি তাহলে তার বিনিময় সরাসরি জান্নাত, তার বিনিময় সরাসরি জান্নাত। জানাজার সালাত আদায় করলে 2 উহুদ পড়ার সমান নেকি পাওয়া যাবে, এটা রাসূল বলছেন। কিন্তু সিয়াম পালন করে যে কতটা নেকি পাওয়া যাবে এটা উল্লেখ নেই। উল্লেখ কি আছে? হয় জাহান্নাম থেকে বাঁচার পথ এবং জান্নাতে ডাইরেক্ট চলে যাবে। তাহলে কত নেকি আছে। আর এই সিয়ামের মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম সন্তানের যত আমল আছে সমস্ত আমল তার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সিয়াম ব্যতীত, সিয়াম হচ্ছে আমার জন্য, সেই সিয়ামের নেকি আমি নিজের হাতে দেব। আমার বান্দাকে আমি যে কত নেকি দেব সেটা আমার ব্যাপার। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট যে এই মাসে এত মর্যাদা, এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের নেকি নিজে হাতে দেবেন। তাহলে এ মাসে আমাদের কিছু করণীয় আছে, যেমন ইফতার আছে, সাহারি খেতে হবে, ইফতার করতে গেলে কি দোয়া পড়তে হবে, এরকম কতগুলো শিক্ষণীয় বিষয় আছে। আজকে পবিত্র রমজান, 11 রমজান চলছে। বিগত দিনে 11 রমজান আমরা আজকে পার করে দেব। জানি না কে কতটা এই রমজানকে মূল্যায়ন করেছেন, কে কতটা নিজের পাপকে মোচন করেছেন। এক হাদিস আল্লাহ রাসূল বললেন, সংক্ষেপে বলছি, যে পবিত্র রমজান মাস পেল আর তার নিজের পাপকে মোচন করাতে পারল না, সে হতভাগার নাক মাটিতে মিশে যাক। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই পবিত্র রমজান মাস পেয়েও যদি আমরা নিজের পাপকে মোচন করাতে না পারি তাহলে আমাদের এই হতভাগার নাক মাটিতে মিশে যাক, এটা আল্লাহ রাসূল গাল দিয়ে বললেন। তাহলে আমরা মূল্যায়ন করব, এই মাসটাকে প্রাধান্য দেব, এ মাসে যেন আমাদের নেকি এত হয় যে সমস্ত গুনাহগুলো যেন আমরা মোচন করে নিতে পারি। এই নিয়াতে, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব। আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি কারিবুন উজিবুদ দাওয়াত আদ-দাঈ ইযা দানে ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা 186 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ বলছেন যে হে নবী, আমার ব্যাপারে যখন আমার দাসগণ, আমার বান্দাগণ তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলো যে আমি তাদের নিকটেই রয়েছি, আমি তাদের নিকটেই রয়েছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনাতে সাড়া দিই, আমাকে যখন সে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, আর তারা যেন ঈমান নিয়ে আসে, ঈমানের উপরে বিশ্বাস করে, তাহলে তারা সৎ পথে চলতে পারবে, এটা আশা করা যায়। তাহলে আমরা যদি এই মাসে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনাকে কবুল করবেন। কিন্তু আজকে আমরা প্রার্থনা করতে শিখতে পারলাম না গো। যাই হোক, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহারি খেতে বলেছেন। অনেক হাদিস আছে, যাই হোক কিছুটা টেনে ধরছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাশাহরু ফাইন্না ফিশ শাহুরি বারাকাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সাহারি খাবে, কেন? সাহারিতে বরকত রয়েছে। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী, মুসলিম, মিশকাতের 1982 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম সাহারি খাওয়াটা হচ্ছে রাসূলের সুন্নাত এবং সেই সাহারিতে বরকত রয়েছে। অপর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়াম, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। এই হাদিসটিও আপনি মুসলিম মিশকাতের 1983 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সাহারি খাওয়া মানে ইহুদি এবং খ্রিস্টানদের উল্টো করা। ইহুদি এবং খ্রিস্টান সাহারি খায় না, আমাদেরকে সাহারি খেতে হবে। এখন প্রশ্ন, আমরা যদি কোনো ঘুমের কারণে হোক, কোনো অবস্থাতেই হোক, সাহারি খেতে ভুলে গেছি বা সাহারি খাইনি, সময়ের হয়তো শেষ হয়ে গেছে, তাহলে রোজা রাখতে হবে কি হবে না? অনেক মানুষ প্রশ্ন করে। তাহলে সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত এবং বরকত এবং ইহুদিদের মুখালিফাত, উল্টা করতে হবে। কিন্তু রোজাটা হচ্ছে ফরজ,
অতএব সাহারি না খেয়েও আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে। এটা নয় যে সাহারি খেতে পেলাম না তো সিয়ামটা ছেড়ে দেবো, না, খবরদার সিয়াম ছাড়বেন না। সিয়ামটা হচ্ছে ফরজ, সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত, তাতে বরকত রয়েছে। তো যাই হোক, সাহারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, শাআল বিন শাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি করে কি করবে, ইফতার করবে। হাদিস মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিম মিসকাতের 1984 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট যে আমরা ইফতারে তাড়াতাড়ি করব, ইফতারে দেরি করা চলবে না। ইফতারে দেরি করে কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। তাহলে ওদের উল্টো করতে হবে আমাদেরকে। পরে একটা হাদিস বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব নামাজের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তাজা খেজুর যদি না থাকতো তাহলে কি করতেন? শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। শুকনা খেজুর যদি না থাকতো তাহলে আল্লাহ রাসূল কী করতেন? কয়েক কোষ পানি দ্বারা ইফতার করতেন। হাদিসটি আবু দাউদ মিশকাতের 1991 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে তাজা খেজুর দ্বারা আমাদেরকে ইফতার করতে হবে, সেটা সম্ভব নয়। শুকনা খেজুর দ্বারা ইফতার করতে হবে, সেটা সম্ভব নয়। পানি দ্বারা ইফতার করতে হবে। এখন গরিব মানুষ বলবে, আমরা তো পানি খেজুর খেতে পারি না, কিনতে পারি না, তাহলে আমাদের কি সুন্নাত হবে না? আল্লাহ রাসূল তিনটাই পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। তাহলে গরিবের জন্য খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করুন, এটাই রাসূলের সুন্নাত। তাহলে এইগুলো দিয়ে আমাদেরকে ইফতার করতে হবে। আজকে ইফতারের বাজার, সুবহানাল্লাহ, ইফতার নিয়ে ব্যস্ত গো। শুধু ইফতার নিয়ে ব্যস্ত থাকলে আমাদের মূল্যায়ন হবে না। এর পবিত্র রমজান মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। পবিত্র রমজান মাস পেয়ে আমরা নিজের গুনাহকে মোচন করাতে পেরেছি কিনা, এটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে। আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে দেখাতে হবে আমরা তাকওয়া পরিজগার এই মাসে নিয়ে আসতে পেরেছি কিনা, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পেরেছি কিনা। এই 30টি রোজা রেখে আপনার জীবনটা যদি পরিবর্তন না করতে পারে তাহলে দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো। আছেন কোথায়? আজকে ইফতার নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আজকে ইফতারে বাজারে মাগরিবের আগেখানে দেখবেন কত ভিড়। আপনি ইফতার করেন, আপনাকে নিষেধ করছি না, তাহলে আপনার মূল কাজ হবে আমার ইফতারে যেন আল্লাহ সন্তুষ্ট থাকে, এটাই মন উদ্দেশ্য থাকতে হবে। আমাকে আপনাকে এটাই চাহিদা থাকতে হবে। ইফতার করার সময় কি দোয়া বলতে হবে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আফতারা قال ذهب الدم وابتلت العروق وثبت الاجر ইনশাআল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, ذهب الدم وابتلت العروق وثبت الاجر ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আর আশা করছি আল্লাহ চাহে তো সব নির্ধারিত হলো। আবু দাউদ মিশকাতের 1993 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আমরা যখন ইফতার করতে যাব তখন একটা খেজুর নিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করব। তারপরে কিছু খাওয়ার পরে আমরা বলবো জাহাবাত জামাউদ্দাল্লাতিল উরুক ওয়া শাবাতাল আজরি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা আশামতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যে দোয়াটা আমরা বলে অভ্যস্ত, সেটা সনদের দিক দিয়ে দুর্বল। অতএব এই দোয়াটা আমরা পাঠ করবো, জাহাবাত জামাউদ্দাল্লাতিল উরুক ওয়া শাবাতাল আজরি ইনশাআল্লাহ। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিন জয়ী থাকবে তত কাল পর্যন্ত যতকাল মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেন? ইহুদি এবং নাসারারা ইফতারে তারা দেরি করে। হাদিস তিরমিজি আবু দাউদ মিশকাতের 1995 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম দিন জয়ী থাকবে, রাসূল বলছেন তাড়াতাড়ি ইফতার করতে হবে। কেন? ইহুদি এবং নাসারারা ইফতার করে দেরিতে। আজকে আমাদের কিছু মাযহাব আছে, কিছু ভাই আছে, তারা আমাদের চাইতে 5 মিনিট পরে ইফতার করে। আপনার স্থানটা কি হবে? আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি ইফতার করতে হবে সময় হলে, আর আপনি 5 মিনিট বসে থেকে আপনি ইফতার করছেন দেরিতে, তার মানে আপনার চালচরণ ইহুদি এবং খ্রিস্টান। অতএব আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি তাড়াতাড়ি ইফতার করার জন্য রেডি থাকেন, না হলে আপনার
দিন ইহুদি এবং নাসারাতে চলে যাবে। অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে এটা নয় যে সময়ের আগে আপনাকে ইফতার করে নিতে হবে। একটা খুব ডেঞ্জারাস হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, উনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমি একদিন স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছি, দুইজন ফারিস্তা আসলো, দুইজন লোক আসলো, আমার বাহু ধরে আমাকে উঠিয়ে আমাকে এক পাহাড়ের নিকট নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে পাহাড়ে চড়ুন। আমি বললাম আমি এই পাহাড়ে চড়তে অক্ষম। তখন তারা বললেন যে আপনাকে আমরা সহযোগিতা করছি, আপনি চড়ুন। তখন আমি চড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলাম যে একটা ধ্বনি, একটা আওয়াজ শুনতে পেলাম, এত চিৎকার আওয়াজ, এত আওয়াজ, সে আওয়াজ জীবনে শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আওয়াজটা কিসের, এই চিৎকার ধ্বনিটা কিসের? তারা বললেন এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। তারপরে তারা আমাকে নিয়ে চলল। দেখলাম কিছু লোক, একদল লোককে পায়ে তার জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে বাঁধানো আছে এবং উল্টো করে বাঁধানো আছে, মাথাটা নিচের দিকে আর পাটা ওপর দিকে করে বাঁধানো আছে। তার কষ থেকে, মুখ থেকে রক্ত এবং কষগুলো তার ফাড়ানো আছে, চিরানো আছে, আর ঝরঝর করে রক্ত পড়ছে। যেরকম খাসিকে জবাই করে তারা উল্টা করে বেঁধে দেয়, তখন রক্তগুলো ঝরঝর করে পড়ে, ঠিক তেমতো। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন ওনারা বললেন যে এরা হচ্ছে তারাই যারা সময়ের পূর্বে কী করতো, ইফতার করতো। লেন মজা। তাহলে সময়ের পূর্বে যদি আপনার ইফতার হয়ে যায়, তার আজকে ইফতার আছে 5:50, আপনি যদি 45-এ ইফতার করে দেন তাহলে তো হবে না। যদি ইফতার করেন তাহলে এই শাস্তি আপনাকে ভোগ করতে হবে, এটা রাসূল বলে গিয়েছেন। অতএব ইফতার না দেরিতে চলবে, না ইফতার খুব তাড়াতাড়ি চলবে। ইফতার টাইমের সঙ্গে সঙ্গে ইফতার আপনাকে করতে হবে, এটাই বাধ্য। ইমাম জাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলিমদের নিকটে এটা নির্ধারিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা শরঈ ওজুর ছাড়া এই পবিত্র রমজান মাসের একটি রোজা যদি ছেড়ে দেয়, ত্যাগ করে, তাহলে তারা ব্যভিচারী এবং মদ পানকারীর চাইতে নিকৃষ্ট। তাদের ঈমান আছে কিনা সন্দেহ রয়েছে, তারা খ্রিস্টান, তারা নাস্তিক। আজকে ইফতার তাড়াতাড়ি রোজা রেখেছে, তার তাড়াতাড়ি ইফতার করাতে যদি তার এই অবস্থা হয় যে উল্টো করে তাকে বাঁধানো হয়েছে, তাহলে যেই ভাইরা আজকে সিয়াম রাখেন না, এই পবিত্র রমজান মাসে সানঠারাম ঘুরে বেড়াচ্ছেন, আপনার কি বুঝাতে চেয়েছেন? টাকা বেশি আছে, না বংশর জোর, না কোনটা, না দাপট দেখাচ্ছেন কোনটা? আল্লাহর জমিনে বাস করবেন আর আপনি সিয়াম না রেখে আপনি সানঠারাম হয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়াবেন, আপনি কি বুঝাতে চেয়েছেন? আপনি কি মরবেন না? ছি ছি ছি, আপনাকে কি দিয়ে আর বুঝাবো? এই পবিত্র রমজান মাসে কিছু ভাইকে দেখছে সিয়াম রাখে না, নামাজ তো পড়ে না, সিয়ামও রাখে না। তাহলে তার কি চেতনা কখন আসবে? তার চেতনা আসা উচিত। তওবা করেন এই মসজিদে। মানুষ যদি হয়ে থাকেন, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকেন, তাহলে এই মসজিদে তওবা করে আপনাকে উঠতে হবে। বিকল্প কোনো পথ নেই। বংশর জোর, টাকার জোর সেই দিন থাকবে না। আপনি ভাবছেনটা কি? অতএব অনুরোধ করব আমরা যেন সেই সিয়ামকে মূল্যায়ন করতে পারি। আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়তে না পারলো, ত্যাগ করতে না পারলো, সেই ব্যক্তির পানাহার ত্যাগ করে আমার কোনো প্রয়োজন নেই। বুখারী মিসকাতের 1999 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আমার আপনার চরিত্র যদি মিথ্যা কথা ঢুকে থাকে, আমার আপনার চরিত্র অভ্যাসী যদি হয়ে থাকে মিথ্যা কথা বলানো, তাহলে সেটা যদি এই পবিত্র রমজান মাসও ত্যাগ করতে না পারি, তাহলে দিনের বেলাতে খাওয়াতে আর না খাওয়াতে আল্লাহর কোনো যায় আসে না। তার আপনি সিয়াম রেখে কোনো নেকি পেতে পারেন না, অসম্ভব। তাহলে আমার আপনার আচরণ আজকে কত যে মিথ্যা কথা এই সিয়ামের মাসে বলছি গো, ছি 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 ছি, লজ্জা করেন। এই মাসটা এসে পবিত্র মাস, যেই মাসে আমাদের দিশারি স্বরূপ আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই মাসে 30টি রোজা রেখে আমরা মূল্যায়ন করব জীবনটাকে পরিবর্তন করার জন্য। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকের আম্বারের চাইতে কি কঠিন সুগন্ধিময়। আজকে আমার আপনার মুখের দুর্গন্ধ কেমন? সেহরি খেয়েছি তখন একটা মেরেছি সিগারেটে, খাইনিতে,
আবার ইফতার করা মাগরিবের নামাজের পরে পরে আর কিছু ধান্দা নেই যে পানের দোকানেগুলোতে টলি করবেন যে তারা সিগারেট, গুটকা, পান, জর্দা যে যা খায় সমস্ত কিছু খাচ্ছে। তাহলে আপনি মূল্যায়ন করুন, এই সকালে না খেয়ে আর সন্ধ্যায় ইফতার করে আপনার লাভটা কি? এই 30টি দিনে যদি আপনি মানে বঞ্চিত না করতে পারেন নিজেকে, তাহলে আপনি কি করবেন? কি করবেন আর কখন করবেন? আপনি নিজের ডিসাইড নিন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন যে এই মাসে যদি আপনার সিগারেট, গুটকা, জর্দা না ছুটে তাহলে আপনি অন্য মাসে কি ছাড়তে পারবেন? এটা কি সম্ভব? যেহেতু আপনি তো 15-16 ঘন্টা ধরে কী করলেন, আপনি ছেড়ে রেখেছেন, আর সন্ধ্যা হতে না হতে আপনি আবার শুরু করে দিলেন, তো লাভটা কী করলেন? অতএব অনুরোধ করব, যিনারা গুটকাখোর, জর্দাখোর, যিনারা জর্দা খাচ্ছেন, গুটকা দিয়ে পান খাচ্ছেন, মানে গুটকা খাচ্ছেন, যারা জর্দা দিয়ে পান খাচ্ছেন, গুল করছেন, তামাক করছেন, তাদের কাছে অনুরোধ, এই মাসে আপনাকে মূল্যায়ন করতে বলছি, আপনাকে চেঞ্জিং করতে বলছি নিজের জীবনটাকে। আপনি একটা মাস তোবা করেন, আগামী দিনে আপনি 11 মাস আর গুটকা খাওয়ার, সিগারেট টানার মনে হবে না। কিন্তু আজকে আমরা পারছি না গো। তার মানে আমাদের সিয়ামে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। এই মাসে আমাদেরকে ফকির মিসকিনকে দেখতে হবে। একটা হাদিস বলি, জাইদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সিয়াম মানে সাইমকে যদি কি করে, ইফতার করায়, আর যদি গাজীকে জিহাদের সামগ্রী দান করে, তাহলে তার সমতুল্য নেকি সে পেয়ে যাবে। হাদিস বাইহাকি মিশকাতের 1992 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে যদি আপনি রোজাদার মানে ইফতারি করান বা সেহরি খাওয়ান, তাহলে কি হবে? সে সিয়াম পালন করে যতটা নেকি রয়েছে ততটা নেকি আপনি পেয়ে যাবেন। তাহলে আজকে অন্তরখানা থেকে বলুন, নিজের অন্তরকে পরীক্ষা করুন, প্রশ্ন করুন, আজকে কয়জন মিসকিনকে আপনি খেতে দিয়েছেন, কয়জন ওস্তাজি মুলবিকে আপনি খেতে দিয়েছেন? এত সওয়াব পাওয়ার পরেও, এত সওয়াবের কথা জানা সত্ত্বেও আপনি ইচ্ছাইভাবে একজন মিসকিনকে ধরে নিয়ে যে খেতে দিয়েছেন? বলুন, কিসের অভাব? মনের অভাব না আপনার অর্থের অভাব? কোনটা? আপনি ডিসাইড নিন। মনের দিক দিয়ে যদি অভাব থাকে তাহলে আপনার মনকে চেঞ্জিং করুন। অর্থের দিক দিয়ে যদি অভাব থাকে, আল্লাহর কাছে চান, আল্লাহ আমি যেন গরিব মিসকিনকে, এতিমদেরকে কি করতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, তাকে খাওয়াতে পারি, তাকে রোজা ইফতার করাইতে পারি, তাকে রোজা ধরাতে পারি, এটা তুমি তৌফিক দান করো। আল্লাহর কাছে চান, আল্লাহ দেবে। কিন্তু এত টাকা, এত পয়সা থেকেও আজকে আমরা মিসকিনদের পাশে দাঁড়াতে পারলাম না গো। ছি ছি ছি। যাই হোক, আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে যেন আমরা সেই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই মতো আমল করার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে ছেড়ে দিই, সময় হয়তো হয়ে গেছে। যে বেতুর নামাজের পড়ার পরে যে গত রাতে ব্যাপারটা ঘটে গেল, যেই ছেলেটা পড়িয়েছে ইনশাল্লাহ ভালো পড়িয়েছে, তার ভুল হয়নি, কিন্তু একটু ভুল যে বলে দিতে হতো যেহেতু ওপরে মহিলারা আছে, এটা একটা ভুল। তো ব্যাপার হলো যে বেতুর 3 কোয়ালিটিতে পড়া যায়। এক কোয়ালিটি, 1 রাকাত বেতুর একটানা পড়তে হবে, এক। দ্বিতীয় নম্বর, যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানো যায়, আর 1 রাকাত পড়ে মানে সালাম ফিরতে হবে, তাহলে 3 রাকাত বেতুর হয়ে গেল। আর আরেকটা পদ্ধতি যে 3 রাকাতে এক টানাতে পড়তে হবে, যেরকম আমরা হয়তো পড়ছি। তাহলে তিনটাই আল্লাহ রসুলের সুন্নাত, কিন্তু হয়তো এই 2 রাকাত সালাম ফিরে আমরা এটা অভ্যস্ত নই, তার কারণে হয়তো জিনিসটা আমরা অজানা। তো যাই হোক, 2 রাকাত সালাম ফেরার পরে মানে আবার উঠে 1 রাকাত নামাজ পড়া যায়, এটা পদ্ধতি রাসূলের সুন্নাত। তাহলে ওই সুন্নাতটাকে আমাদের চালু করতে হবে ইনশাল্লাহ। গত রমজানে হয়তো 1-2 মানে তারাবি পড়ানো হয়েছে, আজকেও ইনশাল্লাহ কয়েকটা দিন এই 2 রাকাত সালাম ফিরেই মানে সেই সুন্নাত থেকে চালু করবো ইনশাল্লাহ, আমি নিয়ত করেছি, যেহেতু আমাদের মধ্যে একটা মতভেদ চলে আসছে। তাছাড়া ইমাম সাহেব যদি নাই বলে তাহলে আপনি রুকুতে তাড়াতাড়ি যাবেন কেন, সিজদায় যাবেন কেন? হাদিস জানেন না? বুখারীর হাদিসের আগে তো বলেছি, ইমাম সাহেব যখন সাজদাতে যাবে তখন আপনি বাঁকা হতে পারবেন। তাহলে ইমাম আল্লাহু আকবার বললো না আল্লাহুম্মা হাদিনা বললো, আপনি না শুনে আপনি হুড়স করে ইয়াতে চলে গেলেন কেন সিজদাতে? আশ্চর্য ব্যাপার। কত বলবো গো, একটু ধৈর্য ধরেন, নামাজ পড়তে এসে নেকিটা নেন, কাজে লাগান। ইমাম সাহেব সাজদাতে যাবে, তারপরে আপনাকে বাঁকা হতে হবে, এটা বুখারীর হাদিস। অতএব
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত দিক দিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে ভাষাগত যদি আমার ভুল হয়ে যায় ক্ষমা করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। বেতালের একজন হাজী সাহেব 1000 টাকা এই মসজিদে দান করেছেন, ওনার আল্লাহ উদ্দেশ্যকে যেন পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা।